জনশক্তিতে রূপান্তরিত করে এই জনশক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশের উন্নয়ন করা সম্ভব। একটি দেশের বিভিন্ন রকম সম্পদ আছে, কিন্তু বাংলাদেশের সম্পদ হচ্ছে জনশক্তি। আমরা যদি এই জনশক্তিকে যদি শক্তিতে রূপান্তরিত করতে পারি, আমরা যদি তাদেরকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে পারি, আমরা এই জনশক্তিকে যদি কারিগরি শিক্ষায় শিক্ষিত করে বিদেশে রপ্তানি করতে পারি, সেক্ষেত্রে আমাদের ফরেন কারেন্সি আসবে এবং আমাদের দেশ ডেভেলপ হবে। আমাদের এই জনশক্তিকে আমাকে কাজে লাগাতে হবে। সেই প্রতিবাদকে বিষয়কে সামনে রেখে আজকে আমাদের এই র্যালি। আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম। ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিবি খুলনা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী র্যালির পূর্ব এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি এবং অন্যান্য নেতৃবৃন্দ, আমাদের আজকের প্রতিপাদ্য বিষয় হচ্ছে দক্ষ জনশক্তি দেশ গড়ার মূল ভিত্তি। আপনারা জানেন বাংলাদেশ জনবহুল একটি দেশ। এই দেশের জনগণকে জনশক্তিতে রূপান্তরিত করে এই জনশক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশের উন্নয়ন করা সম্ভব। এই বাস্তবতাকে সামনে রেখে ইনস্টিটিউটের এবার প্রতিপাদ্য বিষয় হচ্ছে দক্ষ জনশক্তি দেশ গড়ার মূল ভিত্তি। এবং আমাদের জনগণকে আমরা কোনোভাবে বোঝা মনে না করে দেশের জনশক্তিতে রূপান্তরিত করে এই বাংলাদেশকে আমরা আরো উন্নত শিখরে তুলে নিয়ে যেতে চাই। উদ্বোধন ঘোষণা করবেন আমাদের প্রধান অতিথি খুলনা বিভাগীয় কমিশনার ভারপ্রাপ্ত উনি উদ্বোধন ঘোষণা করার পরপরই আমাদের যে দুটি ব্যানার আছে, ব্যানার দুটি অগ্রভাগে থাকবে, সেখানে আমাদের তুলে নিয়ে যেতে চাই। বাংলাদেশের আইডিবির যেসব প্রকৌশলীরা রয়েছেন তারা মাঠে ঘাটে প্রত্যন্ত অঞ্চলে শরীরের ঘাম ঝরিয়ে কাজ করেন। আমরা দেখেছি বারবার কিছু কুচক্রী মহল এই আইডিবির প্রকৌশলীদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়। আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিয়ে আগেও মাঠে রাজপথে মোকাবেলা করেছি। আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা তাদেরকে বলে দিতে চাই, কোনো ষড়যন্ত্র আমরা মেনে নেব না। আইডিবির যেসব বিপ্লব প্রকৌশলীরা রয়েছে তারা সবসময় তাদের সর্বোচ্চ ত্যাগ দিয়ে তাদের অধিকার সংরক্ষণ করেছে, ভবিষ্যতেও সংরক্ষণ করবে। আজকের প্রতিষ্ঠা বার্ষিকীতে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।